ওর নিজের স্ত্রীকে দিয়ে অভিনয় করিয়েছে। এখানে পরকীয়া প্রেম কি করে করা লাগে, সমকামিতা কিভাবে প্রমোট করা লাগে, এইগুলো উস্কে দিয়েছে সারাটা জীবন। সেই লোক এখন এই দেশের উপদেষ্টা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। খুবসি না, খুবুসি, বহু বছর এটা। কারণ জিন শয়তান জিন পরি অনেক আছে, একটা না। পৃথিবীতে সবচাইতে বেশি শয়তান আনন্দ পায় নারী এবং পুরুষের লজ্জা স্থান দেখে। কারণ শয়তান যৌনবাদী ও যৌনতা ছড়াতে ভালোবাসে। আমরা যেহেতু সব জায়গায় পোশাক আশাক পরে থাকি, টয়লেটের সময়টা লজ্জা স্থান উলঙ্গ করা লাগে, উন্মুক্ত করা লাগে, এই জন্যও ওখানে বসে থাকে। নবীজি শিখিয়েছেন ওখানে যাবার আগেই বলবা আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী, অবশ্যই আমি, আউযু বিকা, তোমার কাছে আশ্রয় চাই, সাহায্য চাই, মিনাল খুবুসি ওয়াল খাবাইস, যত রকমের জিন পরি যা আছে দুষ্টু, ওরা যারা ওত পেতে আছে আমার লজ্জা স্থান দেখার জন্য আমি ওদের থেকে আশ্রয় চাই। বিশ্বনবী বলেন এটা পড়ার পরে যখন মানুষ টয়লেটে বসবে এই শয়তানের চোখে ধুলা লেগে যায়। এখান থেকে একটা মাসলা বের হয়, শয়তান যৌনবাদী ও যৌনতা ছড়াতে ভালোবাসে। আমাদের যৌনাঙ্গ যতটুকু একজন পুরুষের জন্য এই নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা, এটা ফরজ। এটা কি? নামাজ পড়া যেমন ফরজ, একটা পুরুষের যদি পোশাক আশাক থাকে তাহলে তার নাভি থেকে হাঁটু পর্যন্ত মাস্ট বি ঢেকে রাখাই লাগবে। যদি এতটুকু কাপড় না থাকে তাহলে আপনার এই গুনাহ হবে না। কাপড়ই নেই, আপনি মাপ। কাপড় থাকলে মাস্ট বি এতটুকু ঢাকাই লাগবে। একজন পুরুষ মানুষ যদি নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকেও নামাজ আদায় করে তার নামাজ হয়ে যাবে। কিন্তু একজন মহিলা যদি নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে নামাজে দাঁড়ায়, নামাজ হবে না, না হবে না। কারণ ওর ফরজটা একটু বেশি। ওর মাথার চুল যদি সেজদায় দিতে গিয়ে, রুকু দিতে গিয়ে দেখা যায় ওর নামাজ ভেঙে যাবে। এই জন্য মেয়েদের শাড়ি পরে আমার মনে হয় নামাজ শুদ্ধ হয় না। মেয়েরা যারা শাড়ি পরে নামাজ পড়েন এটা বাদ দেবেন, আপনি সালোয়ার কামিজ বানাবেন। আমার মনে হয় সালোয়ার কামিজে খরচও কম হবে, ফরজ পর্দা আদায় হবে, নামাজও সুন্নত অনুযায়ী হবে। আমরা স্বামী যারা আছি তারাও বেশি যাব। 3000 5000 টাকা দিয়ে শাড়ি না কিনে 450 500 টাকা দিয়ে সালোয়ার কামিজ বানানো হয়ে যায়। মেয়ে লোক তো ঝামেলা ও ছাতা মানতে চায় না। সম্মানিত মা বোনেরা, আপনার ফরজ মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর আপনাকে ঢেকে রাখা লাগবে। নামাজের সময় অন্তত মাথার চুলটা যেন বের হয়ে না যায় কোনো ক্রমে। শয়তান সবচেয়ে বেশি আনন্দ উপভোগ করে তখন যখন দেখে কোনো মানুষের লজ্জা স্থান উন্মুক্ত হয়ে আছে। আর এইটা চালু করার জন্য 15.5 বছরে যারা দায়িত্বে ছিল, ডাইরেক্ট ইনডাইরেক্ট ওই মানুষগুলো সবচাইতে বেশি চেষ্টা চালিয়েছে। কয়েকদিন আগে একজন উপদেষ্টা হয়েছে, নিজের স্ত্রীকে দিয়ে সারা জীবন এই কাজ করাচ্ছে। ওর স্ত্রীর মাথায় তো বিশাল বড় একটা সালোয়ার কামিজ দেওয়া থাকে না? ওই সমস্ত সিনেমা, নোবেল, নাটক, থিয়েটার বানিয়েছে। আপনি দেখেছেন এই যে ব্যাচেলর, 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, উপন্যাস পড়েছিলাম, ওইগুলো দিয়ে এখন সিনেমা বানিয়েছে। ওর নিজের স্ত্রীকে দিয়ে অভিনয় করিয়েছে। এখানে পরকীয়া প্রেম কি করে করা লাগে, সমকামিতা কিভাবে প্রমোট করা লাগে, এইগুলো উস্কে দিয়েছে সারাটা জীবন। সেই লোক এখন এই দেশের উপদেষ্টা। ও সামনে যদি দায়িত্বে ভাবে থাকে, নিজের বউ না আপনার বউ দিয়ে করাবে তখন। এই জন্য দেশে এখন ঝড় উঠতেছে না, এরে বাদ দিন। আপনি দরকার হয় ছাগলকে বসান, কিন্তু এরে বসানো যাবে না। 96% মুসলমানের দেশে যারা আল্লাহর নিষিদ্ধ কাজ পুরুষে পুরুষে নাকি বিয়ে করবে। বাড়ি যে কালকে বলবে, আপনি টের পাচ্ছেন কোথায় যাচ্ছে?
খালি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে হাঁ করে থাকলে হবে? বাস্তবতা নেওয়া লাগবে না? আপনার মেয়ে কালকের দিন পরে নিয়ে চলে যাবে, বলবে যে না দেওয়া লাগবে। যেটা বোঝানোর জন্য বলছিলাম, বিশ্ব নবী বলেন যখন আপনি দোয়া পড়ে বসলেন 8 মিনিট 10 মিনিট আপনি কাজ করলেন, বের হওয়ার সময় বলবেন গফরানাক, বাম পা দিয়ে বের হবেন। বলেন বলেন। প্রতিটি কথা থেকে শিক্ষা নেওয়া লাগবে যে আমি কি করি আর আসলে কি করা দরকার। ছোট কাজ না এটা। এইটাও নবীজি গাইডলাইন দিয়েছেন যে ডান পা দিয়ে এবার বের হবা, বাম পা দিয়ে বের হওয়া যাবে না। পৃথিবীর নিকৃষ্ট জায়গার ভেতরে যেহেতু একটা পায়খানা, কথা বলেন না কেন, যেন ওখানে যতক্ষণ থাকবেন বাম পা দিয়ে থাকবেন। বের হওয়ার সময় আপনাকে যেহেতু দুনিয়া আরেকটু ভালো জায়গায় যাচ্ছেন, ডান পা দিয়ে বের হওয়ার সময় মুখ বন্ধ করে থাকবেন না। প্রথমেই বলা লাগবে গফরানাক, হে আল্লাহ আমি মাফ চাই। কেন? কারণ 8-10 মিনিট আমি তোমার কাছে ক্ষমা চাইতে পারিনি, একটা কাজে ছিলাম, দয়া করে আমাকে তুমি মাফ করে দাও। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, প্রশংসা তো তোমার জন্য, কারণ তুমি আমার পেট থেকে গান্ধা এবং অপবিত্র কষ্টদায়ক জিনিসগুলো বের করে দিতে। যদি তুমি না দিতে, এটা বের করার জন্য আমার আবার অপারেশন করা লাগবে। যাদের পাইলস হয়, অর্শ হয়, ফিস্টুলা হয়, আপনি দেখেছেন বাস্তবতা তার কারণে কেউ বলে 10 মিনিট 8 মিনিট না, ঘন্টার পরে ঘন্টা লোকটা বসে আছে ওইরকম জায়গায়। আল্লাহ যদি সত্যি আপনাকে গান্ধা জিনিস বের করে না দিতেন, ওটা কেটে বের করে লাগার জন্য অপারেশন করা লাগবে। হাদিস পড়েছি, কোন মানুষ যদি সত্যি এই দোয়াটা পড়ার সময়, বের হওয়ার সময় আমল করতে পারে, এরকম কঠিন রোগ থেকে আল্লাহ তারে আস্তে আস্তে বাঁচিয়ে দেয়। জীবনে দোয়া অনেকে আছে পড়েই। আমার বোঝানোর বিষয় ছিল যে দোয়াটা পড়ে আসলেন, গেলেন, 8-10 মিনিট সময় কাটালেন, পড়াটা নবীজির গাইডলাইন মতো হয়েছে, এই জন্য পড়াটাই ইবাদত। কথা বলেন না, এটা যে ইবাদত মানেন তো? আপনি মনে করেছেন আমি 10 মিনিট টয়লেটে থাকলাম, এটা আবার ইবাদত হয় কি করে? হ্যাঁ, কারণ এই তরিকাটা রাসূলুল্লাহর। এই তরিকা যদি আপনি আব্রাহাম লিঙ্কনের মতো করেন, আপনি যদি জো বাইডেনের মতো চান আর বের হন, ডোনাল্ড ট্রাম্পের মতো চান আর বের হন, ওইটা তখন আর ইবাদত হবে না। ওটা কিয়ামতের দিন আপনাকে আল্লাহ হাজির করবে ওই ট্রাম্পের সাথে, কারণ আপনার গাইডলাইন দাতা, আপনার আদর্শ, আপনার অভিভাবক হয়ে দাঁড়িয়েছে পথ প্রদর্শক ট্রাম্প। কথা বলে না কেন? আমাদের বাস্তবতা শুধু মাওলানা পড়লে হবে? আমি তো একটা বললাম জিকিরটা। দুনিয়ায় যত রকমের কাজ আছে, প্রত্যেকটি কাজে যে অনুসরণ করা লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেউ বাজারে গেছে, কিভাবে দরদাম করবে, কিভাবে তার ক্রেতা বিক্রেতার বিক্রি হবে, এমন কোন কাজ নেই নবীজি জীবনে করেননি। আর আপনি ওই কাজের বাইরে কোন কাজ করলে আপনার মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কিচ্ছু হয়নি। তাহলে দরুদ শরীফ কবুল না হলে মাহফিল কবুল হবে? বলেন বলেন। আল্লাহ যেন আমাদেরকে সহজ ভাবে বোঝার তৌফিক দিন, বলেন আমিন। জেলখানায় আমি 3টা বছর ছিলাম, ফাঁসির কন্ডেম সেলের ভেতরে। আমার প্রতিদিনের তাহাজ্জুদের নামাজে এই দোয়া ছিল, আল্লাহ আমি বাইরে যদি জীবনে যেতে পারি। আমার আর আশা ছিল না যে আমি বাইরে যাব, কারণ ওরা যে অবস্থায় রেখেছিল মনে হচ্ছিল মারা যাবে। 24 ঘন্টা ওরা আমার নজরদারিতে, তালাবদ্ধ অবস্থায় যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখে দিয়েছিল। জানতাম না যে বাইরে কেউ আছে না নেই। এমনি তো টেনশনে তো বিভিন্ন রোগ এমনি হয়নি, এই কারণে হয়েছে। কোনদিন আশা করি না যে বাইরে বের হব, তারপরও যদি আল্লাহ তুমি বাইরে বের করো, অন্তত তোমার বান্দা বান্দীদের সামনে যখন আমাকে নিয়ে যাবে, কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো এমন সহজ ভাবে যেন বলতে পারি, মানুষ যেন সত্যি সহজে, বাচ্চা যেমন মায়ের কথা বুঝে ফেলে, আমার সামনে যারা এরা যেন আমার সহজ ভাবে বুঝে। আপনারা বুঝতেছেন? বুঝতেছেন কথা? সুতরাং দরুদ শরীফ যে যে কায়দায় পড়ছেন হচ্ছেন, আপনার সাইয়্যিদিনাও ঠিক নেই, মাওলানাও ঠিক নেই। আপনি মাওলানা মানেন গিয়াসউদ্দিন তাহেরিকে,
ও যেভাবে জিকির করে আপনি ওইভাবে জিকির করেন। তার মানে আপনার জিকির আপনার মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি এই কথা বলছেন না কেন? আপনার মাওলানা আপনার জিকির হওয়া লাগবে তো মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো, কথা বলেন না কেন? আপনার ব্যবসা হওয়া লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো, আপনার রাজনীতি হওয়া লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো, আপনার অর্থনীতি হওয়া লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো। হ্যাঁ, আপনি নামাজ পড়েন রাসূলের মতো, রোজা রাখেন ওনার মতো, ব্যবসা করেন আব্রাহাম লিঙ্কনের মতো। এলাকায় বহু মানুষ এমন আছে নিজে টাকা ছেড়ে রাখে, 1000 টাকা দিয়ে দেয়, প্রত্যেক মাসে 100 টাকা করে বেশি করে দেয়। এটা মনে হয় এখনো শুরু হয়নি। এই এলাকায় এই সুদের সাথে জড়িত, তাহলে সে মায়ের সাথে জেনা করছে। এই কাজ করছেন কারা? হাত তোলেন তো। আন্দাজে আপনারা মিথ্যা কথা বললে যে এলাকায় আছে, একটা লোক তো নেই। ওই রকম মানুষ এখানে আমি জানি যে আসবে না, কারণ ও আসলে তো ধরা খাবে। সুতরাং এখানে যারা আছে কাজের ভেতরে আমরা নেই। যদি কেউ থেকে থাকেন আজকে এই মুহূর্তে তাওবা করেছিল, না খেয়ে মরে যান ভাই। মায়ের সাথে জেনা করে মরে যাবে, জেনার শাস্তি জানেন? কোরআনে কারিমে সূরা ফুরকানের 68 নম্বর আয়াতের মাঝে আছে ওয়ালা ইয়াসনুন, জেনা করবা না, কারণ জেনা করলে ইউদাফ লাহুমুল আযাব। আল্লাহ বলেন জেনার শাস্তি ডবল হবে। এখন যদি বলেন কই আমি তো কোনোদিনে জেনা করিনি, কিয়ামতে আপনার আমলনামায় এটা উঠে থাকবে যে আপনি মায়ের সাথে জেনা করে এসেছেন। যারা এই যে টাকা ছেড়ে রাখে, টাকা আসে। 1 বিঘা জমি আপনি আমার কাছ থেকে নেন, নেওয়ার সময় হয়তো 70-80 হাজার টাকা দিয়ে দেন। 1 বছর 2 বছর 5 বছর করে খাবেন। টাকা যখন ফেরত দেব জমি তখন ফেরত নেব, এই সিস্টেম আছে। এইটা সুদ ভাই। এটার কি বলে বাংলায়? এগ্রিমেন্ট। সে যে এগ্রিমেন্ট তো ইংরেজি হয়ে গেল, বাংলায় কি বলে? বন্ধকি। এই কাজে এই যে যেহেতু এটা জমিন না, এই যে বিভিন্ন জমি আছে, এখানে 1 বিঘা জমি দিলে 60,000 70,000 টাকা নেয়। 1 বছর করে খাবেন, তখন টাকা ফেরত দেবেন, তখন আপনাকে জমি দেবো। কারা কারা এই কাজে আছেন আমি কিছু বলছি না, হাত তোলেন তো। এই 2 জন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। না এদের সাহস আছে, বড় মানুষ তো, তারেক জিয়ার মতো সাহস আছে। বলেন তো আপনি যে এই কাজ করে কি না জেনে করে না জেনে করে? না জেনে। তাহলে এখন যেহেতু জেনে ফেলছে, এরপরও যদি করে, আপনি এতদিন বলতে পারতেন আল্লাহকে যে আল্লাহ আমি জানতাম না, আমি কি করব? এখন যদি বলেন যে আমি জানতাম না, তাহলে মিথ্যা বলা হবে। আর অনেকে মনে করছে আল্লাহ এ তো না আসাই ভালো ছিল। এখানে একটা কথা আছে, যে মানুষগুলো এই ধান্দায় থাকে যে আমি জানতাম না তাই মানতাম না, তার ডবল গুনাহ হবে। এই কথা বুঝতেছেন? কোন মানুষ যদি কোন বিষয়ে জানে কিন্তু মানে না, তার গুনাহ হবে একটা। আর কোন মানুষ জানেও না মানেও না, গুনাহ হবে কয়টা? 2টা। কেন? কারণ জানাও ফরজ, মানাও ফরজ। জানার ফরজ আপনি আদায় করে ফেললেন, আপনার একটা ফরজ আদায় হয়েছে। আপনি মানেন না, ওইটার জন্য গুনাহ হবে কয়টা? বলেন না কেন? আপনি জানেনও না মানেনও না, আপনি জানেন না কেন? প্রশ্ন হচ্ছে আপনি জানেন না কেন? আমি কি জেনে এসেছি দুনিয়ায়? আমি তো আপনার মতো মায়ের পেট থেকে এসেছি। আমি যদি জানতে পারি ইসলামের এই নিয়ম, আপনার কি হয়েছে? আপনি এইটার জবাব দিতে পারবেন না। এই জন্য যে ব্যক্তি বলেছে জানি না তাই মানি না, আজকে তো জানলেন। আর এই কারণেই তো অনুষ্ঠানগুলো দেওয়া হয় যে আপনি কেন জানেন। তাহলে সে 4-5 জন হাত তুললো যে ওনারা জমি বন্ধকি দেয়, এগ্রিমেন্ট করে, 60,000 70,000 টাকা নেয়, করে খায়, আবার টাকা ফেরত দিলে জমি ফেরত দেয়। এটা মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে। এটা থেকে মুক্ত হওয়া লাগবে না? আমার মনে হয় মাসলা বলা ভুল হয়ে গেল নাকি? এটা মানবেন তো যদি আমি এখন পদ্ধতিটা বলি? হ্যাঁ, মানা যাবে না ইনশাআল্লাহ? আরে ভাই আপনি কার জন্য কি করে যাচ্ছেন আমার তো বুঝে আসেন। আমি আপনার সন্তান, আমার জন্যই করছি। আপনি 200 বছর পরে আসবেন, যে বাড়ি ঘর বানিয়েছেন, যে জমি জায়গা রেখে গেলেন, এই জমি জায়গা আসলে আপনার ঠ্যাং ভেঙে ফেলা হবে। হ্যাঁ, আপনি 200 বছর পরে আসেন, আমিও থাকবো না 200 বছর পরে, আপনিও থাকবেন। আমার ছেলে আমার নাতি নাতির নাতি থাকবে, তারা আপনাকে ঢুকতে দেবে? আমারে ঢুকতে দেবে? তাদের জন্য বিশাল সম্পদ গড়ার জন্য আপনি এই মায়ের সাথে জেনা করার গুনাহ করে যাচ্ছেন।
অথচ 100 বছর পরে আসলে আপনাকে এই জমিতে আর থাকতে দেবে না, ঢুকতেই দেবে না, বলবে কে আপনি, চিনি না। এটা একটা ধোঁকা। এই ধোঁকার জন্য আমাদের আসল বিশাল জীবন পড়ে আছে সামনে। এরকম পাগলামি যেন আমরা কেউ না করি ভাই। এই স্মরণ করানোর জন্য এই তাফসীর মাহফিলে আসা লাগে। আল্লাহ আমাদেরকে স্মরণ করাচ্ছে। এই পদ্ধতিতে যারা আছেন, বর্গা বলে কি বলে, বন্ধকি যারা করছেন, এখন কত আমি জানি না, এরকমই হবে সব বেশি হলো। আমি জেলে যাওয়ার আগে হিসাব জানতাম, এখন এই 3-4 বছরে জানি না। না 100 টাকা হলো। প্রত্যেক বছরে বছরে খাজনা দেওয়া লাগে না? এই খাজনা যতদিন আপনি চাষ করে খাবেন এটা আপনি দেবেন। আর যখন ওরে 1 বছর 2 বছর 5 বছর পরে টাকা ফেরত দেবেন, ওই 70,000 80,000, তখন কমপক্ষে 8-10 হাজার টাকা কম নেওয়া লাগবে। এই সিস্টেমে যদি নিতে পারেন তাহলে জায়েজ আছে, তাছাড়া হবে না। এবার বলেন, এই মাসলায় যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমি বলে তাফসিরে প্রবেশ করছি। বলেন, এই পদ্ধতি যদি মানতে পারেন, এই দুইটা খাজনা দিয়ে দেবেন আর টাকা নেওয়ার সময় 8-10 হাজার কম নেবেন। আর একটা নিয়ম আছে ভাই, আমি শেষে আপনার প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছি। আর একটা নিয়ম আছে, যখন আপনি এই বাস্তবতায় যখন আপনি বলবেন যে আমি 10,000 টাকা দিলাম, প্রত্যেক বছরে বছরে আপনি 10,000 করে টাকা দেবেন, এই জমি আপনি কাজ কারবার যতদিন যা উপায় করে নিতে পারেননি। 1 বিঘা জমি থেকে 10,000 15,000 টাকা কামাই করা, উপায় করা, চাষ করে হোক আর যেভাবে হোক, অত কঠিন না। সুতরাং ইনসাফ যেন দুইজনেরই থাকে, সেই হিসাবে নেওয়া জায়েজ আছে। আমার কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গাতে 1 বিঘা জমিতে সর্বোচ্চ 8,000 10,000 টাকা 1 বছরে দিয়ে দেয়। এইটা জায়েজ আছে। এটার আরবি নাম বাংলা নাম কি বলে আমি জানি না, খাই খালাসি। এইটা করবেন, এইটা মানুষ করতে চায় না বলে লস হয়ে যায়। ঠিক আছে, আপনার বিবেকে যা ধরে এখন থেকে আপনি তাই করেন, কিন্তু এই দোষ দিতে পারবেন না যে আমি জানি না তাই মানি না। আপনার ডবল গুনাহ হবে, ডবল গুনাহ করে যাবেন না। আজকে আমরা তেলাওয়াতকৃতও যে আয়াত পড়েছিলাম সূরা নিসার 36 নম্বর আয়াত। আমাদের আলোচনার বিষয় আজকে হক, স্বামী স্ত্রীর হক, মা বাবার হক, প্রতিবেশীর হক, এমনকি কাজের ছেলে মেয়ে যারা কাজ করে খায় বাড়িতে দোকানে, এই সমস্ত মানুষের হকের কথা কোরআনের এই আয়াতের ভেতরে আছে। প্রত্যেকটি জিনিসের উপরে আপনার হক আছে, আর কিয়ামতে এই হকগুলো সম্পর্কে আল্লাহ আপনাকে স্ব আকারে প্রশ্ন করবে। আল্লাহ আমাদের যেন প্রশ্ন করে আটকাতে না পারেন, সেই জন্য এটা তেলাওয়াত করলাম। আমি সহ প্রত্যেকে এবার প্রবেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। হে পৃথিবীর মানুষেরা, তোমরা আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। প্রশ্ন আসতে পারে, ইবাদত তো করি, কি করেন আপনি? 5 ওয়াক্ত নামাজ হয়তো পড়েন, রোজা রাখেন, আর মেয়েরা যারা আছে খুব বেশি হলো কালো বোরকা পরে একটু ঘোরে, এই শেষ। ইবাদত এতটুকু শব্দ না, এটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ। কোন মানুষ যদি মানুষের সাথে কথা বলে, এইটাও ইবাদত। আকুলু লিন-নাসি হুসনা। কেউ যদি মানুষের সাথে একটা ভালো কথা হাসি মুখে বলে, নবীজি বলেন এইটার দ্বারা তার একটা সাদকা দেওয়ার সওয়াব হয়। কত মানুষ আছে কথা বলতে চায় না, গোমরা মুখ, চুপ করে থাকে, কথাবার্তারা এমনকি দুনিয়ার কোন স্বার্থের কারণে কথা বন্ধ পর্যন্ত করে দেয়। মুরগিতে ধান খেয়েছে, এতটুকু একটা অপরাধ, এই নিয়েও মাসের পরে মাস ঝগড়া, কথা বলে না, এমন মানুষ নেই দুনিয়ায়। আপনি যদি মারা, আর এগুলোর সব চাইতে পেছনে কলকাঠি নাড়াচ্ছে শয়তান। আর শয়তান মেয়েদেরকে দিয়ে এটা খেলায়, কারণ মেয়েরা শয়তানের জাল। ওরা যখন বেপরদায় চলে, শয়তান বলে ওদেরকে আমি জাল হিসাবে ব্যবহার করি। আর দেখবেন এই সমস্ত মহিলারা এগুলো তাল পাল লাগায়। যে এলাকাতে দেখবেন এই যে তালাতালি করা, এর কথা ওর কাছে লাগানো, মানুষের সম্পর্ক নষ্ট করে দেওয়া একটা গুনার কাজ। আর ভেতরে ওই এলাকার মানুষ ভালো হয়ে গেলেও তাদের দোয়া কবুল বন্ধ হয়ে যায়। 3 বার মুনাজাত করলেন, আল্লাহ বলেন হাত ফেরাও, বৃষ্টি হবে না। মুসা নবী তো নাছর বান্দা,
যে আল্লাহর সাথে কথা বলতেন, ডাক দিয়ে বলে মাবুদ না, দেওয়াই লাগবে। কেন দেবে না, ওই কারণটা বলো। আল্লাহ তাআলা বলেন বৃষ্টি দিতে পারি, তুমি যাদেরকে ধরে দিলে তুমি ওরে মারামারি করবা, অপমান করবা, আমি এটা হতে দেব না। মুসা নবী বলে আল্লাহ তাহলে আমি টের পাবো কি করে? আল্লাহ পাক বলেন তুমি এই মাসলাটা শুধু ওদের সামনে বলো, ওদের ভেতর থেকে যদি কেউ তাওবা করে নেয় তাহলে আমি আল্লাহ আমি ভেবে চিন্তে দেখবো। উনি উম্মতদের সামনে বয়ান দিলেন। এখানে আমি নবী একা না, সব নবী যদি এখানে এসে দোয়া করে দোয়া কবুল হবে না, কারণ এর ভেতরে আল্লাহ রাব্বি মিন কুল্লি, এটা তো একটা বাক্য। তাওবা মানে অপরাধের স্বীকৃতি দেওয়া। মনে মনে বলেন আর সামনে প্রকাশ্যে বলেন, ওপেন বলেন, আপনাকে বলা লাগবে যে আমি অপরাধী। এই যে অপরাধ বোধ, এইটা আমাদের ভেতর থেকে আজ উঠে গেছে। অন্যায় করার পরেও অনেক মানুষ বুক ফুলিয়ে টান করে বলে কি করেছি, কি করেছি মানে আপনি কি করেছেন? আপনার বিবেককে প্রশ্ন করেন তো। 15.5 বছরে যারা দায়িত্বে ছিল তাদের বিবেককে যদি একটু প্রশ্ন করে যে কি করেছি আমি। কত মানুষ আমার কারণে মিথ্যা মামলায় জেল খাটতেছে, মিথ্যা সাক্ষী দিয়ে তারে আমি ঘরে থাকতে দেই নাই, তার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছি। নবগড়া এগুলো ছিল না? সিলেটের জেলা আরো বেশি থাকার কথা। কত মানুষ এত বড় বড় নখ দিয়ে এই দেওয়ালের সাথে খসিয়ে খসিয়ে লিখে রাখতো মোবাইল নাম্বার দিয়ে, যে ভাই আমি আজ 14 বছর হয়ে গেল, যদি এই নাম্বারটা বাইরে কেউ দিতে পারে বলবেন যে আমি বেশি আছি। কি করেছি আপনি টের পান না? আমি 10 দিন আয়না ঘরে ছিলাম, আমি টের পেয়েছি যে কি করেছেন আপনি। ওখানে আমি 5 বছর 8 বছর 10 বছর 14 বছর একাধারে মানুষ পড়ে আছে, তাদের সাথে আমার দেখা হয়েছে। আর আপনি এখনো বলেন যে আমি কি করেছি। ওখানে যদি আপনার 14 বছর না 14 দিন রাখা যায়, আপনি এমনি হার্ট অ্যাটাক করে মরে যাবেন। এই যে এত বড় বড় অপরাধ করার পর এখনো পর্যন্ত অনেকের অনুশোচনা নেই, স্বীকৃতি নেই, অনুতপ্ত হওয়ার কোনো আলামত নেই, আরো বৃদ্ধি বাড়তেছে। আপনাকে আল্লাহ ভালো বানাবে না, কারণ যারা অপরাধ করার পরে স্বীকার করে না তাদেরকে আল্লাহ শয়তান বানিয়ে দেয়। হযরত আদম ভুল করেছিলেন, স্বীকার করেছিলেন, আর শয়তান ভুল করার পরে স্বীকার তো করে নাই, আর আর্গুমেন্ট পেশ করেছে, বলা আনা খায়রুম মিনহু, আমি ওর চাইতে ভালো। কি করেছি আমি জোরে সেজদা দেব? এই যে এই কি করেছি এই কথা বলে শয়তান। কে? যারা পালিয়েছে দেখেন তো, তারা এখনো পর্যন্ত মুখ জোর থামে না। এই কথা বলেন না কেন? এই জন্য অপরাধ করার পরে যারা স্বীকার করতে চায় না, সে যেই হোক, পরে আল্লাহ হেদায়েত থেকে বঞ্চিত করে দেয়। আর আমার তো মনে হচ্ছে 15.5 বছর যারা অত্যাচার, জুলুম, নির্যাতন, গুম, খুন আর মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী আর চাঁদাবাজি, বিশেষ করে আয়না ঘরের সাথে যারা জড়িত, এদের কপালে মনে হয় আল্লাহ হেদায়েত দেবে না। এত কিছু করা হচ্ছে, এত কিছু বলা হচ্ছে, সতর্কবাণী না, এদের কোনো পরিবর্তন নেই, এখনো পর্যন্ত মুখ জোর করে যাচ্ছে। আল্লাহ আপনাকে যে পথ দেখাবে, কিছু থাকা লাগবে না, কি দেখে দেবে আপনাকে পথ? সব তো ফেরাউনের মতো কালো বানিয়ে ফেলেছে। এক কথা বলছে না কেন? মানুষের সাথে যদি হাসি মুখে কথা বলা ইবাদত হয়, আর আপনি যে দায়িত্ব পালন করতো, আমার এই আয়না ঘরে আমি দেখেছি এই মানুষগুলো বাইরে এসে এরা সংসার করতো কি করে। ওরা তো মানুষই আমার মতো। 24 ঘন্টা একটা মানুষকে যে পায়ের ভেতরে হাত দিয়ে, সামনে রডের ব্যারিকেড দেওয়া, হাত দিয়ে ওরা টাইট করে বেঁধে দিত হ্যান্ডকাপ দিয়ে। আপনি বলেন তো 2-5 মিনিট 10 মিনিট পরে খুলে দিলে হয়? বছরের পর বছর এইভাবে আটকিয়ে রাখে একটা মানুষ। আপনি মানুষ, আর আপনি বলেন আমি কি করেছি? শয়তান পর্যন্ত ওই দৃশ্য দেখে আমার মনে হয় কাঁদবে। জালেমদের চোখে কাঁদা তো দূরের কথা, আরো উল্টা পাল্টা কথা, আরো হাসি তামাশা করতো। এই মানুষগুলো বাইরে এসে এরা এদের স্ত্রীদের কাছে থাকতো কি করে, এরা সংসার করতো কি করে? আমরা নাই ভেতরে মাটির নিচে থেকে, আপনাদের সাথে তো তারা বেড়াতো। এই মানুষগুলো তো যে কোনো মানুষের এলাকার মানুষেরা, এই বাংলাদেশের 64 জেলার এই দায়িত্বে প্রাপ্ত মানুষগুলো এরা এই বিভিন্ন জেলার মানুষ না?
এরা ছুটি নিয়ে অন্তত মাসে 2-5 দিন বাড়ি আসতো না? কিভাবে থাকতো আপনার সাথে? আমার তো বিশ্বাস হয় না। হয় গমের বড়ি খাইতো, নাই লাল পানি খাইতো, তাছাড়া ওর ঘুম আসা সম্ভব না। এখানে তাওবা মুসা নবী যখন করেছিলেন তখন প্রথমে সবাই অনুতপ্ত হয়েছে, অনুশোচনা হয়েছে, ঘোষণা দিয়েছে যে হ্যাঁ আমরা অপরাধী। 2 নম্বরে জীবনের মতো এই কাজ আর কোনো দিন করব না বলে সিদ্ধান্ত নিয়ে অটল থেকেছে। এগুলো নেওয়ার পরে আল্লাহ পাক বলেন এবার দোয়া করো। দোয়া করতে দেরি, বৃষ্টি নাজিল হতে দেরি হয়নি। কি বুঝলেন মুসা নবীর এই হাদিস থেকে? এখানে আমির হামজানা কাবা শরীফের ইমামও যদি এসে দোয়া করে, আর এই যে তালা তালি করা লোক যদি নারী পুরুষের ভেতরে কেউ থাকে, আজকের এই মাহফিলে এই দোয়া কবুল হবে না, মাঠে মারা যাবে। সুতরাং এরকম তালাতালি করার অভ্যাস যাদের আছে, এর কথা ওর কাছে লাগায়, ওর কাছে ওর কথা লাগায়, সম্পর্ক নষ্ট করে দেয়। আপনি আগের থেকে বাড়ি চলে যান, ওই একটু চলে যাচ্ছে, যান 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 তাড়াতাড়ি চলে যান। আপনি থাকলে আমাদের মাহফিল হবে না, যান। ওই যে চলে যাচ্ছে যারা, চলে যাক। এরা চলে গেলে আমরা তারপর মাহফিল শেষ করবো। তালাতালি করা মানুষ নিয়ে আমরা মোনাজাত করতে রাজি না, কারণ মাহফিলই কবুল হবে না। জীবনের মধ্যে অপরাধ থেকে বাঁচা যাবে না যে যাক জীবন চলে যাক, আমি তালাতালি করব না। কার জন্য তালাতালি করে সম্পর্ক নষ্ট করে না? এই অভ্যাস বেশি মেয়েদের ভেতরে। কথা বলেন না কেন? সম্মানিত মা বোনেরা, আপনার নামাজ, রোজা, এই কালো বোরকা সব কিন্তু একেবারে মাঠে মারা যাবে, কিচ্ছু কবুল হবে না। মুসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী হাত তুলে বসে আছে, আল্লাহ হাত ফেরত দিচ্ছে, আর আপনি কোথাকার কি? এজন্য ইবাদত এইটাও, কথা বলাও ইবাদত। কারোর সাথে যদি রাগ করে থাকেন, ওটা আল্লাহর জন্য রাগ করা লাগবে। ও আল্লাহর বিধান মানতে চায় না, ওকে বোঝানোর পরে এই কারণে ওর সাথে আমার সম্পর্ক ভালো না, এটা কার জন্য? বলেন বলেন। কারোর সাথে যদি ভালোবাসা দোস্তি তৈরি হয়, এটাও তৈরি হওয়া লাগবে আল্লাহর জন্য। কাউকে কিছু দিলে, দান করলে, ওটা আল্লাহর জন্য। কাউকে কিছু দেই না, দান করি না, ওটা আল্লাহর জন্য। নবীজি বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, ওর ঈমানকে যেন পরিপূর্ণ করে নিল। এক একটা আয়াতে লক্ষ লক্ষ কথা এভাবে তাফসীর আকারে করা আছে। এটা 1-1.5 ঘন্টা 2 ঘন্টার ব্যাপার না, এগুলো আমি বই লিখেছিলাম। আপনি পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে কিভাবে আল্লাহ সব বানিয়েছেন, তৈরি করেছেন, এগুলো সিস্টেম কি, কিভাবে আমাদের ইবাদত করা লাগবে, এগুলো জেলখানায় তো 3টা বছর এক ঘরের ভেতরে, একটা কবরের মতো, এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত, এতটুকু একটা জায়গায় পড়েছিলাম 3টা বছর। ওই কারারক্ষীদের কাছ থেকে খাতা নিয়ে কলম নিয়ে লিখতে লিখতে আমি বই লিখেছিলাম প্রায় 8টার মতো। ওই যে 5 তলা মনে হচ্ছে আমার গাড়িটা আছে, ওখান থেকে আপনার মেয়ের জন্য, বউর জন্য, মায়ের জন্য, ফুফুর জন্য বই নিয়ে যাবে, নিয়ে পড়াবে। বই মানুষকে কোনোদিন ঠকায়নি, ঠকাবেও না। যতটুকু হোক ওখান থেকে একটা জ্ঞান পাবেন, একটা সাদগায়ে জারিয়া সওয়াব হতেই থাকবে মরণ পর্যন্ত। আমরা মাগরিবের আজান আর 4-5 মিনিট আছে, এরপরে মোনাজাতের মাধ্যমে শেষ করে বইটা নিয়ে যাবেন, কাজে লাগবে, আশা ব্যক্ত করে শেষ করছি। আল্লাহুম্মা আমিন।